পিছনে আছে, তোমাদের গুনাহ হবে এটা আল্লাহ জানে। জেনেও আল্লাহ পাক একদিকে বলেছেন শয়তান থেকে বেঁচে থাকো, আরেকদিকে বলেছেন ইবাদত করো, যদি কোনো ভুল করো পাপ করো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। যদি দুনিয়ায় ক্ষমা নাও হয়, কিয়ামতের ময়দানে নবী যদি তোমার পক্ষে সুপারিশ বলে আমি তোমাকে ছেড়ে দেব। সুবহানাল্লাহ। নবীর সুপারিশে যদি আমরা ছাড় পাই তাহলে আমাদের বাঁচার একটা সুযোগ থাকবে, আর নাহলে কোনো সুযোগ নাই। আজকে যেই বিষয়ে খুতবার আলোচনা হতে যাচ্ছে সেটা হলো জামাতের সহিত নামাজ পড়ার গুরুত্ব। জামাতের সহিত নামাজ পড়ার গুরুত্ব। জামাত শব্দের অর্থ একত্রিত হওয়া, জামাত শব্দের অর্থ এক জায়গায় চলে আসা। এই ক্ষেত্রে জামাত শব্দের অর্থ সকলে মিলে একত্রে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তিকে নেতা মেনে, ইমাম মেনে, তার পিছনে ধনী দরিদ্র ছোট বড় ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারে দাঁড়িয়ে এক আল্লাহকে সিজদার নিমিত্তে নামাজ শুরু করা, এটার নাম হলো জামাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুরুতেই আমি আপনাদেরকে বলবো, আমার আল্লাহ পাক যেই কোনো কাজ চাইলেই নিজের সিদ্ধান্তে করে ফেলতে পারেন। কুন ফায়াকুন, আল্লাহ বলল হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহর কাছ থেকে আমরা কোনো জবাবদিহিতা চাওয়ার সুযোগ নেই যে আল্লাহ তুমি এটা কেন করলাম, ওইটা কেন করলাম, সুযোগ নেই। আমরা যা পাওয়ার না দিলেও আল্লাহ কাছে জোর করে চাওয়ার সুযোগ নেই। আমরা যা পাওয়ার না, আল্লাহ যা পাইয়া দিলেও আল্লাহকে বাধা দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই, কারণ তিনি আমাদের মালিক, তিনিই তো আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা তার দেওয়া শক্তিতেই কথা বলি, তার দেওয়া শক্তিতে আমরা চলি। কথা কোন ঠিক কিনা? তথাপিও আমার আল্লাহ মানুষ যখন সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে ডাকলেন, পরামর্শ চাইলেন, তোমরা বলো আমি মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলেছিল তুমি কি মারামারি কাটাকাটি রক্তারক্তি জোগাইতে চাও? আমার আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। তোমরা তো তোমাদেরটা বলেছো, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। ও মালিক তুমি কি জানো? যদি আমরা কুরআনুল কারীমে সূরা নাসরের শেষ দিকে যাই, মালিক বলেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। পৃথিবীর মানুষ উসরেই তোমরা দেখবে টুপি পরে, পাঞ্জাবি পরে, আতর লাগাইয়া মানুষ দলে দলে কাতারে কাতারে ধর্মের মধ্যে চলে আসবে। এখানে ফি দীনিল্লাহি আফওয়াজা বলতে বুঝাইছেন নামাজের জামাত যখন শুরু হবে, মানুষ দলে দলে কাতারে কাতারে মসজিদে যখন আসবে, এই ফেরেশতারা তোমরা বলেছিলে এরা ইবাদত করবে না, আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, তোমরা মসজিদের দরজা দাঁড়িয়ে যাবে কাগজ কলম নিয়ে, তোমরা বলছো ইবাদত করবে না, তোমাদের দ্বারাই আমি নাম লেখাবো। যারা আমার মসজিদে জমাতে নামাজ পড়তে আসবে, প্রথম যে আসবে প্রথম নাম লিখবে, দ্বিতীয় যে আসবে দ্বিতীয় নাম লিখবে। এই ফেরেশতারা তোমরা বলো নাম লিখবে, ফেরেশতারা বলে আল্লাহ তোমার হুকুম মানতে আমরা বাধ্য, আমরা তাদের নাম লিখতে থাকবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে বানাইলেন, শয়তানকেও বানাইলেন, শয়তান পাপ করাইবে, আল্লাহ জাহান্নাম বানালে আমাদেরকে শাস্তি দিবেন। আবার আল্লাহ জামাতের সাথে নামাজে দাঁড়িয়ে যাও,
শয়তান যত পাপ করাইছে জামাতে দাঁড়াইবা সব পাপ মাফ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? সব পাপ কি মাফ। মদিনার একজন যুবক শরহে মানিল আসার নামক কিতাবের মধ্যে লেখা, নবীজির কাছে দোয়াই আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাতিমু আলাই, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, অনেক বড় পাপ করেছি, আপনি আমাকে শাস্তি দেন। আপনি নবী হলেন পৃথিবীর জন্য হাকিম। আল্লাহ বলেন আমি আপনাকে হাকিম করে প্রেরণ করেছি, আপনার বিচার যদি আপনি করে দেন, আর দ্বিতীয় আমি আল্লাহ বিচার করব না, আপনি যেটা বিচার করবেন সেটাই রায় হবে। আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ আমার নবীকে হাকিম বানাইলেন, হাকিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এগুলো দেখে অনেকের জ্বলে, অনেকের কষ্ট হয়। আমার নবী বিচার যেটা করে আল্লাহ সেটাই মানে। আল্লাহ বিচার করলেন সূর্য ডুবে যাও, আমার নবী বিচার করলেন আদি নামাজ পড়া সূর্য উঠে যাও। আল্লাহকে বন্ধু যেটা কর সূর্য সেটা শোনো। সুবহানাল্লাহ। আল্লাহ বিচার করলেন চন্দ্র আসমানে থাকো, আমার নবী বিচার করলেন আঙ্গুল দিশা দিলেন চন্দ্র দুই টুকরা হয়ে যাও। আল্লাহকে চন্দ্র আমার বিচার আমি করছি, বন্ধু যেটা করে সেটা মেনে যাও। আল্লাহ বিচার করলেন আরাফাতের ময়দানে মাগরিব পড়ো, আল্লাহর হাবিব বললেন না আমি আরাফাতের ময়দানে মাগরিব পড়বো না, মুজদালিফা পড়বো। আল্লাহকে জিবরাইল আমার বন্ধু যে বিচার করে সেটাই মেনে নাও। আল্লাহ বললেন যে পাপ করবে তাকে জাহান্নামে নিয়ে যাও। আমার নবী বললেন আমি আমার সামনে তার ওজন দিতে চাই। বন্ধুর সামনে যখন ওজন দেওয়া হবে, বন্ধু আমার মহব্বতের একটু কাগজ মোবারক যখন দিয়ে দিবে, আল্লাহ বলবে এখন কি বিচার? ফেরেশতারা বলবে তোমার বিচারে জাহান্নামী, তোমার বন্ধুর বিচারে জান্নাতি। আল্লাহ বলবে আমার বন্ধুর বিচারে যা হয় তাই করো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক আমার নবীকে হাকিম বানাইছে। গভর্নমেন্ট যদি কাউকে প্রধান বিচারপতি বানায়, বিচারপতি যেই রায় দেয় সেটাই গভর্নমেন্ট মানে। কথা বলা ঠিক কিনা? এই কুল কায়নাতের মালিক কে? বলেন না কে? আল্লাহ যদি আমার নবীকে কুল কায়নাতের হাকিম বানায় আমরা মানতে রাজি না? আমরা কারা? আমরা পেলাম আল্লাহ পাকের প্রেরিত হাকিমের লোক। আল্লাহ পাকের প্রেরিত হাকিমের লোক। কোন ফাঁসির আসামির ফাঁসির কাষ্ঠের কাছে যাইয়া তার পৃথিবীর কোন হাকিম দাঁড়াইয়া তার অবস্থা দেখবে না, তার মা বাবা আত্মীয় স্বজন কেউ সেখানে যাবে না। আমার নবীজি বলেন আমার আসামিরা যখন পুলসিরাতের উপরে উঠবে, আমি পুলসিরাতের উপর দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতের আইডি কার্ড যদি তার মধ্যে থাকে, উম্মত যখন ফুলসিরাতে উঠবে, নবীজি বলেন আমি তখন বলবো সাল্লিম সাল্লিম ইয়া রাব, সাল্লিম ইয়া রাব। ও মালিক, এই আমার লোকটা, আমি না তোমার বন্ধু, আমার তুমি হাকিম বানাইছো, আমার লোকটা ফুলসিরাতে উঠছে, সাল্লিম নিরাপদে সাবধানে আমার লোকটা সাবধানে পার করে দিও। আল্লাহ পাক ফুলসিরাতকে বলবে ফুলসিরাত খবরদার, আমার বন্ধুর লোক উঠছে, আমার বন্ধু যেই বিচার করে সেটাই হবে। আমরা আসলে আজ করতে পারতেছি না আমরা কোন নবীর উম্মত। সুবহানাল্লাহ। যদি পৃথিবীতে আসার পর থেকে একদম কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকে, কোনদিন মাথা না তুলি, তারপর নবীর উম্মত হওয়ার শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। নবীর উম্মত হওয়ার জন্য যে শুকরিয়া, এটা আদায় করে শেষ করা যাবে না। আমার নবীজি বলেন এ যুবক তুমি কি বললাম? বলে হুজুর আমি তো আপনার লোক, আল্লাহ আপনাকে হাকিম বানাইছে, আমি বড় পাপ করেছি, আমার আপনি শাস্তি দেন, জুমার মসজিদে আইসা শাস্তি দেন। নবী আমার কোনো কথা বললেন না। একটু পরে নামাজের সময় হলো, নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম জামাত বলতে হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই আসামি লোকটা, পাপী লোকটা নামাজে দাঁড়িয়ে গেল, নবীজির সাথে নামাজ পড়লেন।
সালাম ফিরানোর সাথে সাথে ফাকামা রাসূলুন ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া বিকিতাবিল্লাহ। ওই লোকটা আবার দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমি যে পাপ করেছি অনেক বড় পাপ। এই মসজিদে আত্মীয় স্বজন পাড়া পড়োশি এদের সামনে আমি পাপী বলতে এতটুকু কুণ্ঠাবোধ করি না, লজ্জাবোধ করি না। এদের সামনে লজ্জা পাইলে আমার তো জাহান্নাম থেকে মুক্তি হবে না। আপনি আমাকে কোরআন দ্বারা শাস্তি দেন, আমার যেই শাস্তি হয় সেটাই দেন। আমার নবীজি বলেন, তুমি কি আমাদের সাথে নামাজ আদায় করেছ? লোকটা বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাদের সাথে এই মাত্র জামাতের সাথে নামাজ আদায় করেছি। আমার নবী বললেন, কাদ গাফারা লাকা জামবাকা, এর যুবক, তুমি একটা পাপ নিয়ে আসছো মাপ নেওয়ার জন্য। জামাতের সাথে নামাজ পড়ার সাথে সাথে তোমার সারা জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। তুমি এসে একটা পাপ লইয়া সব মাপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকটায় কান্দে, নবীজি, আল্লাহ পাক আমার গুনাহ মাফ করেছে, আমার শাস্তি কি মাফ হয়েছে? আমার নবীজি বলেন, কাটকা করা টাকা জামবাকা ও হান্তাকা। জামবাকা মানে তোমার পাপ, হান্তাকা মানে তোমার সাজা শাস্তি। বলে, আরে বেটা, আমি নবী যে সিস্টেম দিয়েছি, জামাতে নামাজ পড়েছ, তোমার পাপও মাফ, শাস্তিও মাফ। এবার বলেন, জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব আছে কিনা? কম না বেশি? কত বেশি তার কোনো তুলনা। ভাই সাহেব আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জামাতের সাথে নামাজ আদায় করতেন। কখনো যদি কোনো সাহাবীর বাড়িতে নামাজ পড়তে যাইতেন, কিছু কিছু সাহাবী বলতো, হুজুর মসজিদে জামাত হবে, চলুন মসজিদে যাই। নবীজি কখনো কখনো মসজিদে যাইতেন কারো বাড়িতে দাওয়াতে গেলে, আবার কখনো কখনো যার ঘরে যাইতেন তার ঘরে 2 জন নিয়ে নামাজ পড়তেন। অন্য সাহাবীদেরকে বলতেন, তোমরা মসজিদে যাও। এটার হিকমত কি? এটার হিকমত হলো, আমার নবীজির সেজদার যেই দাম, যে মূল্য, কোনো মানুষ নবীজিকে যখন দাওয়াত দিতেন, ওই জায়গাটা সুন্দর করে লেপা পরিষ্কার কইরা সুন্দর মাদুর দিয়ে অপেক্ষা করতেন, আমার ভিটা নবীজির কপালটা একটু লাগুক। নবীর কপাল যেই ভিটা লাগবে ওই ভিটাটা জান্নাত হয়ে যাবে। এই জন্য নবীজি মাঝে মাঝে কারো ঘরে যদি নামাজ পড়তেন, সেখানেও জমাতেন, সেখানে নামাজ পড়তেন। ভাই সাহেব আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব দিতে যাইয়া সাহাবায়ে কেরামকে বললেন, জগতের মানুষ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ হামামতু আন আমারা বি হাতাবি ইফতাবু সুম্মা আমারু বিসসালাহ ফায়ুওয়াজ্জানা লাহা সুম্মা আমারু রাজুলান ফায়ুআম্মান নাসা সুম্মা খালিফু ইলা রিজাল ফাআহাররিকু আলাইহিম বুয়ুতাহুম। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, যখন আজান হবে, সুযোগ আছে, হাঁটতে পারে, সুস্থ আছে, ইমাম পছন্দ হয়, এরপরেও যদি মসজিদে জামাতে নামাজ না পড়ে, নবীজি বলেন, তোমরা কিছু লাকড়ি সংগ্রহ করো, যারা ঘরের মধ্যে নামাজ পড়ে মসজিদ ফালাইয়া, আমি তাদের ঘরগুলো জ্বালাইয়া দিব। নাউজুবিল্লাহ বলে। আমি দুই দিকের দুইটা হাদিস বললাম। একদিকে জামাতের সাথে নামাজ পড়ার বরকত, আরেকদিকে জামাতে নামাজ না পড়ার ক্ষতি। নবীজি যেহেতু বলছে ঘরের মধ্যে আগুন লাগাইয়া দিবে, জামাতে নামাজ পড়ার সুযোগ থাকলেও যদি না পড়ে, এই কথাটা কি হালকা? নবী আমার আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে বিচারক না? তো নবী বিচার করছে গুনাহ মাফ, শাস্তি মাফ। এখন আমার নবী বিচার করছে জামাতে না আসলে ঘর ফোড়া দিতে। এই বিচারটা আপনি কি মানবেন না? নাকি আপনি যেটা পাইবেন সেটা মানবেন, যেটা দিতে হবে সেটা মানবেন না? কত ক্ষোভের কথা, কত রাগের কথা।
আল্লাহর হাবিব বলেন, জামাতে যখন নামাজ পড়বে তোমরা, তাহলে জামাতে নামাজ পড়ার সময় ইমামকে ফলো করতে হবে। কেমন ফলো? ইমামের হাতের উপরে তোমার হাত, ইমামের আগে তুমি নিয়ত বাঁধতে পারবে না, ইমামের আগে রুকুতে যাইতে পারবে না, ইমামের আগে রুকু থেকে মাথা তুলতে পারবে না, ইমামের আগে সিজদায় যাইতে পারবে না। যদি এমনটা হয়, আমার নবীজি বলেন, আইয়াজআলাল্লাহু রাসাহু রাসাল হিমার, কিয়ামতের ময়দানে তার মাথাটা গাধার মতো হবে। ইমামের আগে যে সালাকি কইরা জামাতে মাথা তুলবে, ইমামের আগে সালাম ফিরে ফেলবে, ইমামের আগে রুকু সিজদা করে ফেলবে, তার মাথাটা কিয়ামতের ময়দানে গাধার মাথার মতো হবে। চিৎকার দিকর নাউজুবিল্লাহ। একদিকে বললাম জামাতের গুরুত্ব, আরেকদিকে বললাম জামাত ছাড়ার ক্ষতি, এইবার বললাম জামাতের মর্যাদা, এইবার বললাম ইমামের আগে সালাকি করার ক্ষতি। ঠিক কিনা? আমরা অনেক মুসল্লিকে দেখি, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলেছে, মুসল্লির সহ্য হয় না, রুকুতে চলে যাও, আছে না? ইমামের আগে রুকুতে চলে যায়। আপনি কি জানেন ইমাম সাহেব কি পড়ে? আপনারা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়লে পড়ছেন, না পড়লে দাঁড়িয়ে আছেন। ইমাম সাহেব কতটুকু পড়ছে আপনি জানেন? কারণ আমাদের এটা একটা মজলিস, যদি এই মসজিদটা একটা তৈরি হয়, এই তৈরিটাকে, এই তৈরির মানুষদেরকে জান্নাত পর্যন্ত টেনে নেওয়ার দায়িত্ব আল্লাহ ইমামকে দিয়েছে। ইমাম কঠিন দায়িত্ব পালন করতেছে আপনার জন্য, আর আপনি খরচ করতেছেন। আপনি কেন খরচ করতেছেন? ইমাম কি পড়ছে? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এই তাসবিহগুলো যখন ইমাম পড়ে, ইমামের পিছনে যত মুসল্লি এই তাসবিহগুলোর সাথে একত্রতা ঘোষণা করেছে, আগে রুকুতে চলে যায় নাই। এই তাসবিহগুলোর কারণে প্রত্যেকটা মুসল্লির জন্য জান্নাতে ফল গাছ তৈরি হয়। কি গাছ? আর ইমাম সাহেব আপনার জন্য ফল গাছ তৈরির চেষ্টা করতেছে, আর আপনি শুধু গরজ করতেছেন কখন রুকুতে যাবেন। এই জন্য আল্লাহ বলছে, নবীজি বলছে, তার মাথা হবে কাদার মতো। কাদায় যেরকম বুঝে না, সেও বুঝে না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন নামাজের ব্যাপারে ভিন্ন ভিন্ন মর্তবা দিয়েছেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। نصف الليل মানে রাতের অর্ধেক। নবীজি বলেন, আমার যে উম্মত জামাতের সাথে এশার নামাজ পড়লো, সে যেন পুরা রাতের অর্ধেক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। অর্ধেক দাঁড়িয়ে থাকলে যত সওয়াব, জামাতের সাথে এশার নামাজ পড়লে তত সওয়াব। সুবহানাল্লাহ। আর অর্ধেক বাকি আছে না রাখলো। নবীজি বলে, ওই অর্ধেক বাকি রেখে লাভ কি? এটাও আমার উম্মতকে দিয়ে দেই। হুজুর কারে দিবেন? ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লুহু। যেই ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করেছে, সে যেন সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে। দুঃখ হলেও সত্য, এটাই বাস্তব। আসরে, মাগরিবে, এশায়, জোহরে যাই পাওয়া যায়, ফজরের টাইমে মুসল্লির সন্ধান হারিকেন দিয়ে খুঁজেও পাওয়া যায় না। কথা বলেন না? অথচ ফজরের নামাজের গুরুত্ব বেশি। নবীজি বলছেন, সারা রাত ইবাদত করলে যে সওয়াব, ফজরের নামাজ জামাতে পড়লে সেই সওয়াব। আমরা পৃথিবীর নামটা বুঝি, ওভারটাইম বুঝি। 8 ঘন্টা ডিউটি করলে 20,000 টাকা, 8 ঘন্টার বাইরে ডেলি 1 ঘন্টা 2 ঘন্টা ডিউটি করলে 100-200 টাকা বেশি পাওয়া যায়। এই জন্য খানা বন্ধ করে, ঘুম বন্ধ করে, ওভারটাইম করি একটু লাভের আশায়। আমার আল্লাহ বলে, হ্যাঁ বান্দা, তুই তো সেজদা ঘরেও দিবি, মসজিদেও দিবি,
এশার নামাজ গড়ও 4 রাকাত, মসজিদেও 4 রাকাত। তুমি ওভার টাইম করতে হবে না, শুধু কষ্ট করে জমাতে পড়ো, সারা রাত ইবাদতের সওয়াব তোমাকে দেওয়া হবে। আমরা ওই লাভটা কম বুঝি, পৃথিবীর ওভার টাইমের লাভটা বেশি বুঝি। ভাই সাহেব, নবীজি বলেন মহিলারা জামাতের সাথে নামাজ পড়তে পারে, তবে সালাতুল মেরাতে ফি বাইতিহা আফদালু মিন সালাতিহা ফি হুজরাতিহা। মহিলাদের মসজিদের থেকে ঘরে নামাজ পড়া উত্তম, ঘরের থেকে ফি হুজরাতিহা নির্দিষ্ট রুমে নামাজ পড়া উত্তম। সুবহানাল্লাহ। আমরা ডাইনিং রুম করতে সাজাইতে ভুলি না, ড্রয়িং রুম সাজাইতে ভুলি না, কিসিং রুম সাজাইতে ভুলি না, ওয়াশরুম সাজাইতে ভুলি না। একটা বিল্ডিংয়ে কত রকম রুম করি, কিন্তু আমাদের মা বোনদের জন্য আমরা 2 ফুট 3 ফুট জায়গা, 4 ফুট 5 ফুট জায়গা রেডি করে একটা নামাজের আলাদা রুম বানাইতে পারি না। একজন লোক ঘরে আসলে আমার মা নামাজে দাঁড়ায়, উনি তখন বিপদে পড়ে যায়, ওই ব্যক্তি ঘরে ঢুকছে, কোন দিকে পলাইব? কথা বলেন ঠিক কিনা? আমরা এই কাজটা খুব ভুল করি। আমি আমার ঘরে আগে নামাজের জায়গা কোন জায়গা সেটা ঠিক করছি, মহিলার নামাজের জায়গা। কারণ মা বোনেরা নামাজ পড়তে হবে, নির্দিষ্ট একটা জায়গা লাগে। আর আমরা, নবীজি বলেছেন মহিলার মসজিদের চাইতে সওয়াব বেশি ঘরে, ঘরের চাইতেও সওয়াব বেশি নির্দিষ্ট একটা কক্ষে, হুজরাতিহা, তার নিজের কক্ষে, যেখানে নামাজের জন্য আলাদা করা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি বলেন তোমরা নিজের কক্ষের মধ্যে নামাজ পড়বে। মহিলারা যদি একান্তই জামাতে নামাজ পড়তে হয়, স্বামী যদি ইমামতি করে, মহিলারা পিছনে দাঁড়িয়ে বাচ্চা সহ, স্বামী সহ জামাতের সাথে নামাজ পড়া যায়। সুবহানাল্লাহ বলেন। এটা আপনি জামাত পড়তে পারেন ঘরের মধ্যে। তো আল্লাহর হাবিব বলেন তোমাদেরকে কে বাধা দেয় জামাতে যাইতে? অথচ নবীজি একটা উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ? আল্লাহ নবী বলেন ফাআলাইকা বিল জামাতি ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া। বলে একটা ছাগল, একটা বকরি যদি কোনো নেকড়ে বাঘ দেখে, নেকড়ে বাঘ মুহূর্তের মধ্যে বকরির উপরে আক্রমণ করে। যখন বিশাল বড় জামাত, শত শত বকরিওয়ালা একটা দল দেখে নেকড়ে বাঘ সেখানে আক্রমণ করতে ভয় পায়, সেখানে যায় না। মনে রাখবে, নেকড়ে বাঘের চাইতেও আরো হিংস্র লোকের আচর নিয়ে অপেক্ষমান ইবলিস শয়তান যে কোনো মুহূর্তে তোমাকে আক্রমণ করতে পারে। যদি তুমি জামাতের সাথে নামাজ পড়ো, তোমাকে শয়তান আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা একদম বাস্তব কথা। একা একা ঘরের মধ্যে নামাজ পড়েন, দেখবেন যে ত্যাক্ত লাগে। নামাজ পরিপূর্ণ অনেক সময় হয় না, কিছু বৈশা, কিছু দাঁড়াইয়া, কত রকম কত সিস্টেম, কোয়াইয়া ক্যাংরাইয়া, কথা কয় না। যে লোকটা ঘরের মধ্যে কোয়াইয়া ক্যাংরাইয়া নামাজ পড়ে, মসজিদে আসলে এই লোকটাও দাঁড়ানোর চেষ্টা করে, কারণ সে মসজিদে আসছে। কথা বলেন না ঠিক কি? কারণ ঘরের মধ্যে যখন আমি একা পড়ি, তখন আমার কোয়ানি ক্যাংরানি বাড়ানোর লাগে শয়তান আসে, আইসা আমার বিভিন্ন ফার্ম করতে দেয়। কিছু বৈশা পড়, কিছু দাঁড়াইয়া পড়, সবগান পড়ার দরকার নাই। আর মসজিদে আসলে মসজিদের মহব্বতে নামাজ ঠিক মতো আদায় হয়। শয়তানও মসজিদে জামাতের টাইমে মানুষকে ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমি শেষ করব শুধু নবীজির একটা নামাজের উদাহরণ দিয়ে। নবীজি অসুস্থ হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন তুমি নামাজের ইমামতি করো। তিনি নামাজ শুরু করলেন। নবী আমার একটু সুস্থ অনুভব করলেন। সাহাবায়ে কেরামের গালের উপরে হাত রেখে মসজিদের দিকে রওনা হলেন। আম্মা আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে কান্দে। এত অসুস্থ হয়ে গেছে নবী, পাও ফেলতে পারে না, তাকিয়ে আছে, পাও মাটির মধ্যে ছেঁচা, পায়ের রেখা মাটির মধ্যে পড়ে গেছে। নবীজি মসজিদে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমগো কি এরকম কঠিন অবস্থা? এত কঠিন অবস্থা?
যিনি জান্নাতের মালিক, যিনি সুপারিশ করবেন, যিনি আল্লাহর পৃথিবীতে হাকিম, উনি নামাজের জন্য এত দেওয়া না। আর আমাদের উদাসীন অবস্থা, আমরা নামাজের প্রতি কোনো খেয়াল আমাদের নাই। মাঝে মাঝে বলি, ভাই একটা কুকুর পর্যন্ত 2-4 দিন খাওয়াইলে তার মনিকের পিছে দৌড়ায়, ঠিক কিনা? একটা কুকুর বুঝে সে আমার মালিক, সে আমার 2-4 দিন খাওয়াইছে। কিন্তু আমার আল্লাহ অক্সিজেন দিলেন, হার্ট দিলেন, কল্ব দিলেন, বাল্ব দিলেন, পুরা বডি দিলেন, সূর্যের আলো দিলেন, চন্দ্রের আলো দিলেন, বাতাস দিলেন, সংসার ধর্ম দিলেন, এত সুন্দর করে আমাকে গঠন করলেন। আমরা কত নির্লজ্জ, কত বড় নির্লজ্জ! প্রতিদিন আমি ঘুমাই আর ঘুমাই, আমার মালিকের একটা সেজদা করি না, অথচ কুকুর তার মালিকের পিছনে দৌড়ায়। বলেন আমাদের সকলের মালিক কে? তা আমরা কত বড় নির্লজ্জ! আমরা কুকুরের চাইতেও খারাপ হয়ে গেছি, আমরা হিংস্র জানোয়ারের চাইতেও খারাপ হয়ে গেছি। হিংস্র জানোয়ার তার মালিককে চিনে, আমি আমার মালিকরে চিনলাম না, শুধু দুনিয়ার পিছনে দৌড়। ভাই সাহেব, নবীজি আমার মালিকের সেজদা দিবে, সুবহানাল্লাহ বলেন, চলে গেলেন মসজিদে। এই তো এখন ঢুকবে, সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন নবীজি মসজিদে গেছে, কারণ আল্লাহর হাবিবের দেহ মোবারক একটা খুশবু মোবারক ছিল। নবী যদি সকালবেলা কোনো রাস্তা দিয়ে যাইতেন, সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় নবীজির দেহ মোবারকের গ্রাম থাকত, খুশবু থাকত। নবীজি আমার আল্লাহ পাকের সৃষ্টি, খুশবুওয়ালা। যে জামা মোবারক গায়ে দিতেন, জামাটা খুলে ঝুলে আর একটা সাহাবায়ে কেরাম জামা ধুয়ে একটু গামের পানি দিয়ে আতর হিসাবে ব্যবহার। নবীজি যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বুঝতে পারছে, সাহাবায়ে কেরাম নবীজির আনন্দে নামাজ অবস্থায় হাতে তালি দেওয়া শুরু করছে। সহিহ হাদিস বুখারী শরীফে। আপনারা বলেন আমাদের জামাত চলাকালীন নামাজ অবস্থায় আমরা হাতে তালি দিতে পারবো? দিলে নামাজ হবে? কিন্তু নবীজির জন্য সাহাবায়ে কেরাম নামাজ অবস্থায়, ওই যে নবী অসুস্থ ছিলেন, একটু খুশি হয়ে জামাত আসছে, খুশিতে হাতে তালি। কিভাবে হাত তালি? এইভাবে এক হাতের ফ্যাট, এক হাতের হাততালি, পুরা মসজিদে হাততালি শুরু হয়ে গেছে নামাজ অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজির আগমনে, আমাদের নামাজে, আমাদের কারো আগমনে হাততালি দিলে নামাজ ভেঙে যাবে, নামাজ থাকবে না। ইমামের নামাজও শেষ, মুসল্লির নামাজও শেষ। আমার নবীর আগমনে সাহাবায়ে কেরাম হাতে তালি দিয়েছে, নামাজ ভাঙে না। কারণ নামাজ তো শুধু আল্লাহর একা নয়, নামাজের মধ্যে তো আমার নবীও আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আছে কিনা? নবী তো নামাজের অংশ। সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ ভেঙে দেয় নাই। আল্লাহর হাবিব একটা কাতার ভাগ করে করে সবার সামনে চলে গেলেন, সেখানে ইমামতি করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উনি আমার নবীকে দেখে হাতের তালি শুনে পিছনের দিকে তাকাইলেন। আচ্ছা আপনারা বলেন, সেই ইমাম সাহেব যদি জামাত অবস্থায় পিছনের দিকে তাকায়, ইমামতি থাকবে? আবু বকর সিদ্দিক আমার নবী ইশারা দেয়, সাব্বিত আসবিত মাকান, তুমি তোমার জায়গায়, তুমি ইমামতি করো। আমার নবীজিকে সামনে দিয়া আবু বকর সিদ্দিক পিছে আসে আর আল্লাহর দিকে হাত তোলে, ইয়া দাইয়া ইলা সামা ইয়া রাব্বি, দুইটা হাত আকাশের দিকে তুলে দোয়া করে, আয় আল্লাহ, আমি কুহাবার ছেলে আবু বকর, তুমি আমারে কত মর্যাদা দিয়েছ। তোমার পৃথিবীর হাকিম রহমতুল আলামিন যেই জায়গায় নামাজ পড়েছে, আমাকে রহমতুল আলামিন বলে আমি সামনে নামাজ পড়তে, আমি আর পড়বো না, এতটুকু যে পাইছি তোমার কাছে শুকরিয়া। নবী আমার সামনে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আবু বকর সিদ্দিক ছিলেন 2 রাকাতের ইমাম, নবীজি ছিলেন 2 রাকাতের ইমাম। সুবহানাল্লাহ। আচ্ছা এখন আপনারা বলেন, নামাজ কি ভেঙে গেছে না আছে? ইমাম পাল্টাইবার কিছু নিয়ম আছে। ইমামের পিছনে আরেকজন লোক যে দাঁড়িয়ে থাকে, বিশেষ প্রয়োজনে ইমাম দ্বিতীয় ব্যক্তিকে দায়িত্ব দিতে পারে। প্রয়োজনগুলো কি? ওযু ভেঙে গেছে, পিছনে একজনকে টান দিয়ে বাকি দায়িত্ব দিবে। ইমাম পাগল হয়ে গেছে, মাতালি করতেছে, পিছনের লোক দায়িত্ব নিবে।
ইমাম বেহুশ হয়ে গেছে, পিছনের লোক দায়িত্ব নিবে। ইমাম কেরাত ভুলে গেছে, সামনে আর নামাজ নিতে পারতেছে না, পিছনের লোক দায়িত্ব নিবে। অথবা ইমাম মরে গেছে, নামাজ অবস্থা মরেও তো যেতে পারে, পিছনের লোক দায়িত্ব নিবে। আপনারা বলেন তো, এই মসজিদের জামাতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি কেরাত ভুলে গেছে? ওযু ভেঙে গেছে? ইমাম পাল্টাবার কোনো কারণ হয়েছে না? তবুও তিনি ইমান শেষ করে দিলেন, নবীজিকে সামনে দিলেন। আমার আল্লাহ কাছে ইব্রাহিম, পৃথিবীর মানুষের ইমামতের সিস্টেমটা রাখো না, আমার রসুল যেখানে হাজির হয়েছে আগের ইমাম পিছনে তাকাইছে, নামাজ ভাঙে নাই, কারণ নামাজ পড়বে আমার জন্য, ওই নামাজে আমার নবীও আছে, নবীর দিকে তাকাইছে, নামাজ ভাঙে নাই, নবীকে দায়িত্ব দিয়েছে, নামাজ ভাঙে নাই। এই নামাজটাই হলো আসল নামাজ। হাতে তার নবীকে পাইয়া যে কথাটা বলতেছিলাম, আমার নবীজি জামাতের সাথে নামাজ আদায় করেছে, সাহাবায়ে কেরাম জামাতের সাথে নামাজ আদায় করেছে। আজান পড়লেই মসজিদে চলে আসা উচিত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আপনাকে সবাইকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই আমিন কইলেন না? জামাতের সাথে আপনি নামাজ পড়লে কি আপনার লাভ না ইমামের লাভ? যদি এরকম হইতো যে নামাজে জামাতে লোক বেশি হলে ইমামের বেতন এই ওয়াক্তে 500 টাকা বাড়বে, তৈলে না আইতেন বেড়ার লাভ হইত নাকি? আপনি মসজিদে না আইলে কি ইমামের বেতন কমবে? তো লাভ লস আপনার, ইমামের লসও নেই, লাভও নেই। তবে ইমাম সাহেব বেশি মানুষ পাইলে নামাজ পড়াইতে স্বাচ্ছন্দ্য বোধ করে, নিজেকে গর্ববোধ করে, আমি এই সমাজের ইমাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলেন।